300 হাঁস আপনি যদি পালন করতে পারেন, তাহলে আপনার প্রত্যেক মাসে সব খাবার খরচ মরচ সবকিছু বাদ দিয়ে এভারেজ প্রত্যেক মাসে আপনার 67,500 টাকা লাভ থাকবে। কিভাবে? যদি আপনি এটা জানতে চান তাহলে আমার ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আজকে আপনাদের সাথে আমি 300 হাঁসের বাচ্চা পালন পালন পদ্ধতি, হাঁসের বাচ্চার দাম এবং ব্রুডিং সিস্টেম, ওষুধ, কারেন্ট বিল, ডিম ডিম আসা পর্যন্ত এবং কতদিনে ডিম আসে সেই সম্পর্কে আপনাদের সাথে আমি আলোচনা করব। প্রথমে আমি বলি যে আপনারা 300 হাঁস যখন আপনারা পালন করবেন ডিমের জন্য, সেহেতু আপনারা শুধুমাত্র আহ, মেয়ে হাঁসগুলোই আপনারা নির্বাচন করবেন এবং খাকি ক্যাম্বেলের এ গ্রেডের বাচ্চা, শুধুমাত্র ক্যাম্বেল গুলোই কিনবেন, কারণ ক্যাম্বেল রানার জিন্ডিং বা আপনারা যে হাঁসগুলো পালন করেন না কেন, সবচেয়ে ভালো মানের হাঁস হচ্ছে যে আপনারা ক্যাম্বেল। খাকি ক্যাম্বেলের উপরে কিন্তু কোনো হাঁসে ডিম দেয় না। তাই আপনারা যদি কখনো পালন করেন তো অবশ্যই খাকি ক্যাম্বেল হাঁস পালন করবেন। তো এখন আসে আমরা বাচ্চা। আপনারা অবশ্যই এ গ্রেডের বাচ্চাগুলো আপনারা নির্বাচন করবেন, কারণ এ গ্রেডের বাচ্চা ছাড়া কিন্তু আপনি যদি ফার্ম করেন তাহলে কিন্তু আপনার লাভ হবে না, শুধু লসই হয়ে যাবে। এই জন্য আপনারা এ গ্রেডের বাচ্চাগুলো কিনবেন, সেক্ষেত্রে আপনার বাচ্চার দাম একটু বেশি হবে। তা বলে রাখি যে বাচ্চার দাম কেমন। বর্তমান সময়ে কিন্তু বাচ্চার দাম 40 টাকার কিছু কাছাকাছি, অর্থাৎ 40 টাকা প্লাস মাইনাস। আমরা ধরে নিলাম যে বাচ্চার দাম 40 টাকা করে। তাই 40 টাকা করে যে বাচ্চার দাম হয়, তাহলে 300 বাচ্চার দাম আসবে 40 গুণ 300, 3 4 12 হাজার টাকা, অর্থাৎ 300 বাচ্চার দাম আসবে 12 হাজার টাকা। 12 হাজার টাকা বাচ্চার দাম আসবে। তারপর আপনার আছে যে ব্রুডিং সিস্টেম। এখানে যখন আপনি বাচ্চা আনবেন তখন কিন্তু আপনাকে ওইটা ব্রুডিং করতে হবে। ব্রুডিং কিন্তু আপনার যখন আপনি করবেন তখন আপনার কিছু সরঞ্জাম ইত্যাদি কেনাকাটা থাকবে। সেক্ষেত্রে আপনাকে ব্রুডিং কস্টটা কিন্তু আপনার 1500 টাকার মতো খরচ হবে। এবং আরেকটা আছে যে ওষুধ। ব্রুডিং এর সময় কিন্তু কিছু ওষুধ প্রয়োজন হয়, যেগুলোর এভারেজ কস্ট হচ্ছে যে 1500 টাকার মতো লাগবে। আহ, ক্ষেত্র বিশেষ কম বেশি হতে পারে। ঔষধ, এটা হচ্ছে 1500 টাকার মতো আসতে পারে। এবং কারেন্ট বিল আপনার আসতে পারে হচ্ছে যে 1000 টাকার মতো, কারণ বোর্ডিং এর সময় যেহেতু আপনার কারেন্ট লাগে, প্রচুর তাপ লাগে, সেজন্য আপনার কারেন্ট বিল আছে যে আপনার 1000 টাকার মতো আসতে পারে। আহ, আর একটা বিষয় হলো যে আমি আর একটা বলে দেখি, যেহেতু যে ডিম পাড়া হাঁস আহ, শুরু করে অর্থাৎ 4 মাসের বয়সে, তাহলে 1 থেকে আপনার 4 মাস পর্যন্ত আপনার আপনার টোটাল কারেন্ট বিল লাগবে হলো 5,000 টাকার। তাহলে আমরা এর প্রথম দিকে আসি যে বাচ্চার দাম হলো 12,000 টাকা। 40 টাকা দাম হলে 3 4 12 হাজার টাকা। বোর্ডিং সিস্টেমে যাবে 1500 টাকা। ওষুধে যাবে হচ্ছে যে 1500 টাকা। ওই সময় কিছু কারেন্ট লাগবে বেশি পরিমাণে, সেখানে যাবে আপনার আহ, তাহলে ওই সময় আপনার কিছু কারেন্ট যাবে, তার খরচ হচ্ছে যে 1,000 টাকা। আর একটা বলি যে আপনার টোটাল যেহেতু 4 মাসে ডিম আসে, তাহলে 4 মাসে ডিম আসতে আপনার সেক্ষেত্রে আপনার টোটাল কারেন্ট বিল যাবে 5,000 টাকার। আর একটা বিষয় থাকে যে আপনার ওষুধ। আমরা যদি টোটাল ওষুধ হিসাব করি, অর্থাৎ 1 থেকে শুরু করে টোটাল আপনার 4 মাস পর্যন্ত, ডিম আসার আগ পর্যন্ত আমার কিন্তু প্রায় 10,000 টাকার ওষুধ লাগবে টোটাল। 4 মাস ডিম আসতে হয়তো ক্ষেত্র বিশেষ ওষুধের দামটা কম বেশি হইতে পারে। তাহলে আমরা আবার হিসেব করি মোট কত টাকা হলো, 12,000, 1500, তারপরে কারেন্ট বিল হচ্ছে যে 1500, কি কারেন্ট বিল 1,000 টাকা, বোর্ডিং 1500 টাকা, ওষুধ 1500 টাকা, টোটাল কারেন্ট বিল 5,000 এবং টোটাল ওষুধ হচ্ছে 10,000, গড়ে 30,000 টাকা। অর্থাৎ 30,000 টাকার ওষুধ, কারেন্ট বিল এবং বাচ্চা এবং বোর্ডিং সিস্টেম দিয়ে আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত 30,000 টাকা লাগবে। অর্থাৎ 300 হাঁসে আপনার ডিম পাড়ার আগ পর্যন্ত বাচ্চা থেকে ক্রয় করা শুরু করে কারেন্ট বিল এবং বোর্ডিং সিস্টেম সহকারে ওষুধ সহকারে লাগবে 30,000 টাকা। এটা হলো আপনার প্রথম দিকের খরচ। এবার আসে খাবার সিস্টেমটা। খাবার আমি যতবারই হাঁস পালন করছি, যদি আপনি আবদ্ধ অবস্থায় হাঁস পালন করেন তাহলে কিন্তু আপনার খাবারের কষ্টটা একটু বেশি হবে। কারণ সেক্ষেত্রে আপনার পুষ্টিকর খাবার খাওয়াই লাগবে। আর যখন আপনি পুষ্টিকর খাবার খাবেন তখন কিন্তু আপনার খাবারের দামটা একটু বেশি হবে, যেহেতু আপনি ফিড, গম, ভুট্টা, গমের ছাল, গম, তারপরে ইত্যাদি খুদ, এগুলো মিক্সড খাবার খাওয়াবেন, সেক্ষেত্রে আপনার একটু দাম বেশি হবে। আর কেউ যদি ধান খাওয়ান তাহলে কিন্তু খরচ কম হবে। আমি যেহেতু পুষ্টিকর খাবার খাওয়াই, সেজন্য আমি কিন্তু পুষ্টিকর খাবারের তালিকা দিচ্ছি। তাহলে আপনার খাবার ডিম আসা আগ পর্যন্ত, অর্থাৎ একটি হাঁসের 0 থেকে শুরু করে ডিম আসার আগ পর্যন্ত 120 দিন যেহেতু লাগে, কারণ 4 মাসে ইনশাল্লাহ ডিম চলে আসে, তাহলে 120 দিনই আপনার টোটাল আপনার খাবার খাবে একটা হাঁসে প্রতিদিন 5 টাকার। অর্থাৎ প্রতিদিন 5 টাকার খাবার খাবে। তাইলে আমার প্রতিদিন যদি 5 টাকার খাবার খায়, যেহেতু 300 হাঁস আমরা ধরে নিলাম, 300 হাঁসটি আপনার জীবিত আছে, হয়তো বা 2 সাইডে মারা যেতে পারে, আমরা 300টা হিসাব রাখি। তাহলে 300 হাঁস যদি আপনার বেঁচে থাকে, তাহলে 300 গুণ 5, 1500 টাকা, অর্থাৎ একদিন 1500 টাকার খাবার খাবে 300টা হাঁসে। এটা আছে আপনার ডিম পাড়া আগ পর্যন্ত হিসাবটা।
তাহলে 120 দিন, যেহেতু 4 মাসে 120 দিন, তাহলে 120 গুণ 1500 টাকা, সেক্ষেত্রে আপনার 1,80,000 টাকা হয়। অর্থাৎ খাবারটা আপনার 300 হাঁস আবদ্ধ অবস্থায় পালন করতে 1,80,000 টাকার খাবার লাগবে। তাহলে এবার আমরা আসি যে হাঁসের বাচ্চা করাই, হাঁসের বাচ্চার বোর্ডিং সিস্টেম, ওষুধ, টোটাল ওষুধ, কারেন্ট, এই সবগুলো মিলে লাগছিল আমার 30,000 টাকা। আর 1,80,000 টাকা লাগবে খাবার, অর্থাৎ 2,10,000 টাকা। তাহলে আপনার আবদ্ধ অবস্থায় যদি আপনি কেউ হাঁস পালন করে, তার কিন্তু 2,10,000 টাকা লাগবে খাবার, ওষুধ এবং বিভিন্ন প্রকার ভ্যাকসিন ট্যাকসিন সহ করে। এলে আপনার খরচ যে আপনার 2,10,000 টাকা লাগবে শুধুমাত্র আপনার এই বিভিন্ন খরচ। এবার আসি আপনার ডিমের হিসাবটাই, কারণ যেহেতু আপনি আবদ্ধ অবস্থায় পালবেন, ডিমের একটা হিসাব নিকাশ থাকে। আমরা এখন আসি আপনার ডিমের হিসাব নিকাশে। ডিম আসার সময়, যেহেতু 4 মাসে ডিম চলে আসবে ইনশাল্লাহ, সেক্ষেত্রে আপনার ওই সময় কিন্তু খরচটা একটু বেশি যাবে। অর্থাৎ ডিম আসার সময় আপনার প্রত্যেকটা হাঁসের কিন্তু প্রায় 6 টাকা খাবার খাবে। তাহলে যদি প্রতিদিন 6 টাকা খাবার খায়, তাহলে 30 গুণ 6, সরি 300 গুণ 6, 300 গুণ 6, যেহেতু প্রতিদিন আপনার 6 টাকা খাবার খাবে, তাহলে 300 গুণ 6, তাহলে 3 6 18, অর্থাৎ 1800 টাকা। তাহলে ডিম আসার সময় কিন্তু প্রত্যেক দিন হাসে আপনার 300টা হাসে 1800 টাকার খাবার খাবে। তাহলে 1800 গুণ 30, 3 18 54, অর্থাৎ 54,000 টাকার খাবার লাগবে 1 মাসে। যেখানে আগে আপনার লাগতো কিন্তু কম, 45,000 টাকার খাবার, সেখানে কিন্তু আপনার 54,000 বা 55,000 টাকা খাবার লাগবে 1 মাসে। তাহলে আমরা যদি ডিম আসার সময় 1 মাসে 54,000 টাকা খাবার লাগে, তাহলে দেখি আমরা 1 মাসে কতটা ডিম পারে। যদি আপনার 300টা আপনার ফিমেল হাঁস হয়, সেক্ষেত্রে কিন্তু আপনার 250টি হাঁস গড় অ্যাভারেজ ইনশাল্লাহ ডিম দেবে। কারণ কিছু বেশি দেবে, পরে কম দেবে, আবার বাড়বে, সেই হিসাবে কিন্তু 250টি ইনশাল্লাহ সবসময় থাকবে। তাহলে 300 হাঁসের ভিতরে আপনার 250 হাঁস যদি ডিম দেয়, তাহলে একদিন কত টাকা ডিম পারে? 250টি ডিম যদি পারে, তাহলে বর্তমান বাজার মূল্য হচ্ছে যে 19 টাকা, কিছুদিন পরে থাকবে 18 টাকা, তারপরে থাকবে 17 টাকা, পরে থাকবে 16 টাকা। সেই হিসাবে আমি গড়ে একটা দাম ধরলাম 17 টাকা। তাহলে 250টি ডিম গুণ 17 টাকা, 4250 টাকা, অর্থাৎ প্রত্যেক দিন 4250 টাকার ডিম আসবে। তাহলে এবার দেখি আমার 30 দিনে কত টাকা ডিম আসে। তাহলে 30 গুণ 4250, 1,27,500 টাকার ডিম আসবে 1 মাসে। অর্থাৎ প্রত্যেক মাসে আপনার 1,27,500 টাকার ডিম আসবে। এবার আসি আমরা টোটাল হিসাবে, খরচ খরচ এবং ডিম বিক্রি। ডিম বিক্রিতে আপনার লাগবে, খরচ হবে ডিম বিক্রিতে আপনার আয় হবে 1,27,500 টাকার। এর থেকে কিছু কম বেশি হতে পারে। এবং সেক্ষেত্রে আপনার হচ্ছে যে খরচটা কি হবে, আপনার প্রত্যেক মাসে ডিমের সময় ওষুধ খরচ ধরলাম আমরা 2,000 টাকা, হয়তো কিছু 200 400 500 টাকা কম বেশি হতে পারে। আমরা একটা টোটাল হিসাব রেখে দিই যে খরচ আসতে পারে আপনার ডিমে সময়, ওষুধ লাগতে পারে আপনার 2,000 টাকা। কারেন্ট প্লাস অন্যান্য যে খরচ আছে, সেগুলো আপনার বিভিন্ন খরচ থাকে, সেগুলো ধরলাম আমরা 3,000 টাকা। অর্থাৎ 5,000 টাকার বিভিন্ন খরচ আসতে পারে, এবং খাবার লাগতে পারে আপনার হচ্ছে 54,000 টাকা। তাহলে 5,000 টাকা আর 54,000 টাকা, 59,000 টাকা আপনার ডিম পাড়ার সময় প্রত্যেক মাসে আপনার হাঁসের পেছনে লাগবে। আমরা তরকারি খাতে ধরে নিলাম যে আপনার 60,000 টাকা, অর্থাৎ যখন ডিম আহ, পাড়া শুরু হয়ে যাবে, তখন বিভিন্ন প্রকার খাবার, মেডিসিন ইত্যাদি বেশি লাগবে, ওদের যত্ন বেশি লাগবে। ধরে নেওয়া আমরা 60,000 টাকা। কারণ আমাদের ডিম পাড়ার আগে কিন্তু আমরা ধরছি 1 মাসে 300 হাজার লাগবে 45,000 টাকা। এখন কিন্তু আমরা ধরলাম 60,000 টাকা, কারণ আপনার 15,000 টাকা বেশি লাগবে, কারণ খাবার বিভিন্ন রকমের অনেক কিছু চেঞ্জ করতে হয়, সে কারণে আপনার 60,000 টাকা ধরে নিলাম। এবার আসি আমরা হিসাব নিকাশে। তাহলে ডিম বিক্রি করলাম 1,27,500 টাকা, খরচ হলো আমার 60,000 টাকা। তাহলে বাদ থাকলো কয় টাকা? 67,500 টাকা। তাইলে কিন্তু যখন হাঁসে ডিম পাড়া শুরু করবে, আমার কিন্তু ইনশাল্লাহ প্রত্যেক মাসে কিন্তু আমার 67,500 টাকা আমার লাভ থাকতে যে। তাহলে যেহেতু ডিম আসে 18 মাস পর্যন্ত, অর্থাৎ হাঁসে ডিম পাড়ার থেকে 18 মাস পর্যন্ত ফুল প্রোডাকশন থাকে, তারপরে আস্তে আস্তে হাঁসে ডিম কমাই দেয়। তার মানে যদি কোনো ব্যক্তি 18 মাস পর্যন্ত হাঁস জীবিত থাকে এবং সেগুলো যদি ফুল প্রোডাকশন ডিম আসে, তাহলে কিন্তু আপনার 18 গুণ 67,500, সেই ক্ষেত্রে আপনার কিন্তু 12,15,000 টাকা ডিম সে টোটাল বিক্রি করতে পারবে তার 18 মাসে। অর্থাৎ 18 মাসে 300টি হাঁস থেকে 12 লক্ষ 500 টাকার 12,15,000 টাকা ডিম বিক্রি করতে হবে। সেক্ষেত্রে আপনার প্রাথমিক খরচ ছিল আমাদের 2,10,000 টাকা। তাইলে আমাদের সব কিছু বাদ দিয়ে 12,15,000 থেকে 2,10,000 বাদ দিলি, আমাদের কিন্তু থাকতে যে 10,05,000 টাকা। অর্থাৎ 18 মাসে 300 হাঁসে সব কিছু বাদ দিয়ে আমার কিন্তু 10 লক্ষ টাকা থাকতে যে লাভ।
এবং যখন ৩০০ হাঁস বেঁচে থাকবে তাহলে ৩০০ গুণ ৫০০, কারণ আপনার যখন হাঁস বিক্রি করবেন তখন কিন্তু প্রত্যেকটা হাঁসের দাম ৳৫০০ করে আপনি সর্বনিম্ন বিক্রি করতে পারবেন। ক্ষেত্র বিশেষে আপনার ৳৭০০, ৳৬০০ বিক্রি হয়। আর যেহেতু ৩০০ হাঁস থাকবে না, কিছু হাঁস মারা যাবে। সেজন্য আমরা ৩০০ হাঁসের দাম ৳৫০০ ধরলাম, যাতে আমাদের এভারেজ ঠিক থাকে। তাহলে সেই ক্ষেত্রে আপনার প্রায় ৳১.৫ লক্ষ শুধু হাঁসই থাকবে। তাইলে সব মিলিয়ে তাই ৳১,৫০,০০০ আর সাথে ৳১,৫০,০০০ গড়ে আ আ সরি ৳১০,৫০,০০০ আর ৳১,৫০,০০০ গড়ে আপনার ৳১১,৫৫,০০০ আপনার লাভ থাকবে আ ১৮ মাসে। আমরা সব হিসাব বাদ দিয়ে একটা এভারেজ হিসাব ধরলাম যে ৳১০,০০,০০০। কেউ যদি ৩০০ হাঁস পালন করতে পারেন, ইনশাআল্লাহ তার ১৮ মাসে ৳১০,০০,০০০ লাভ থাকবে। এটা যদি কেউ বুঝে পালন করতে পারেন এবং আবদ্ধ অবস্থায় পালন করবেন, তার খাবার খরচটা ঠিক এভাবেই যাবে। আর কেউ যদি আপনার সিরিয়াতে পালন করেন, তাহলে কিন্তু খাবার খরচটা আরো অনেক কমে আসবে। সেক্ষেত্রে তার লাভের পরিমাণ কিন্তু ৳১৪,০০,০০০ পর্যন্ত আসতে পারে সিরিয়াতে পালন করলে। কারণ খালি বিলে পাললে, তবে সিরিয়াতে পালন করলে কি হবে? প্রোডাকশনটা কম আসে। আর